ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীরা এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে একটি বিরাট সুসংবাদ। অবশেষে কালীপূজা শেষ করে চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট সহ সকল ভিসা। এই মুহূর্তে আমি ভারতীয় ভিসা অ্যাম্বাসির যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিসার জন্য প্রস্তুতি নামক একটি প্রজ্ঞাপন জারি করেছে ভারত সরকার, বা তারা জানিয়ে দিয়েছে আপনারা যে ট্যুরিস্ট ভিসা চালু হলেই ট্যুরিস্ট ভিসা পাবেন, ব্যাপারটা কিন্তু এমন না। এই ট্যুরিস্ট ভিসা কিন্তু বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে চালু হতে যাচ্ছে এবং আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ধারণা দেব যে ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং কোন কোন নাগরিকরা ট্যুরিস্ট ভিসা পাবে এবং ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনারা কোন কোন পথ অবলম্বন করবেন এবং কী কী কাগজপত্র লাগবে এবং আপনাদের ট্যুরিস্ট ভিসা যাতে প্রত্যাখ্যান না হয় সেজন্য আপনাদের কী কী করতে হবে এবং ভারতের নতুন করে প্রবেশের নিয়ম দিয়েছে, কিভাবে আপনারা প্রবেশ করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে বা কোন কোন বিষয়ে আপনারা সচেতন না হলে আপনারা ভারতে প্রবেশ করতে পারবেন না। তো সেই বিষয় নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সঙ্গে রয়েছি। তো সেই কারণে ভিডিওটি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যে ভিডিওটি অবশ্যই আপনারা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন, কেননা দীর্ঘদিন কিন্তু ট্যুরিস্ট ভিসা সহ সকল ভিসার কিন্তু জটিলতা কাটছে না ভারতীয় সরকারের তরফ থেকে। আর এই সুবর্ণ সুযোগ আপনারা হারাবেন না। আর কোন কোন এলাকার মানুষজন কোন কোন ওয়েবসাইটে বা কোন কোন আইভিএক্স সেন্টারগুলোতে জমা দেবেন সেইগুলো দিয়ে আমি শুরু করব, কারণ সবাই কিন্তু সব ভারতীয় ভিসা অ্যাম্বাসি কিন্তু এই মুহূর্তে চালু নেই। আপনারা কোন কোন ওয়েবসাইটে দিবেন, কোন কোন ভিসা অ্যাম্বাসিতে জমা দিবেন, কোন কোন এলাকার মানুষজন, সম্পূর্ণভাবে আমি একদম ধারাবাহিকভাবে বলবো। সেজন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা যারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট কিন্তু আমরা সর্বপ্রথম আপলোড করে থাকি আপনাদের জন্য। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব ভিডিওর একদম মূল আলোচনায়। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনা বাংলাদেশে 16টি ভারতীয় ভিসা আবেদনপত্র বা আইভিএক কিন্তু রয়েছে। সেগুলো ঢাকা যমুনা ফিউচার পার্ক, যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়া অবস্থিত কিন্তু। এবং সব ধরনের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট এবং তারিখের ভিত্তিতে কিন্তু সেগুলো গ্রহণ করছে বা গ্রহণ করবে। এবং বাংলাদেশি পাসপোর্টধারী যারা চট্টগ্রাম বিভাগের বাসিন্দা, আইভিএক চট্টগ্রাম, তো এই বিষয়ে আমরা জানবো। তো আমরা সরাসরি একদম কথায় মূলত আমরা একদম মেন আলোচনায় যাব, যেখানে রয়েছে যারা চট্টগ্রাম বিভাগ আওতাধীন অবস্থায় বসবাসকারী তারা চট্টগ্রাম মিশন বরাবর আবেদন করতে হবে এবং যারা রাজশাহী বিভাগের আওতাভুক্ত তারা কিন্তু রাজশাহী মিশনে আবেদন করতে হবে। যারা সিলেট বিভাগের আওতাভুক্ত বা বসবাসরত তারা কিন্তু সিলেট বিভাগে সরাসরি আবেদন করতে হবে এবং যারা খুলনা জেলা আওতাভুক্ত বসবাসকারী তারা কিন্তু খুলনা মিশন বরাবর আবেদন করতে হবে এবং যারা ঢাকা জেলা আওতাভুক্ত তারা বসবাসকারী তারা কিন্তু ঢাকা মিশন বরাবর আবেদন করতে হবে। বর্তমান ঠিকানা ন্যূনতম কিন্তু 6 মাস থাকতে হবে, এটি কিন্তু নতুন নিয়ম। আপনারা আগে কিন্তু এক জায়গায় চাকরি করলেন বা আরেক জায়গায় আপনারা থাকলেন, সেখানে কিন্তু বাসা ভাড়ার একটা বিদ্যুৎ বিল দিলেই হতো, কিন্তু এখন এটি 6 মাসের কিন্তু মিনিমাম পুরনো হতে হবে বা 6 মাস ধরে আপনাকে থাকতে হবে। এবং জেলাগুলোর বিষয় যেগুলো আমি বলি, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, এগুলো কিন্তু আপনারা ঢাকা আইভিএক সেন্টার বা ঢাকা মিশনে জমা দিতে পারবেন। এবং যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী, এগুলো কিন্তু বর্তমানে এগুলো যশোরেও জমা দিতে পারবেন এবং এগুলো ঢাকাতেও জমা দিতে পারবেন। এবং সাতক্ষীরার যেগুলো রয়েছে সেগুলো বরিশাল, ভোলা, বরগুনা, ফিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, গোপালগঞ্জ, মাদারীপুর, এগুলো আপনারা বরিশাল বিভাগে জমা দিতে পারবেন অথবা ঢাকা বিভাগে কিন্তু জমা দিতে পারবেন। এবং পরবর্তীতে কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবন, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি আপনারা চট্টগ্রাম আইভিএক সেন্টারের অধীনে জমা দিতে পারবেন এবং সেগুলো কিন্তু চট্টগ্রামে দিতে হবে। এবং কুমিল্লা, চাঁদপুর, ফেনী যেগুলো রয়েছে সেগুলো চট্টগ্রাম, নোয়াখালী, হাতিয়া সেগুলো চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এগুলো বর্তমানে কিন্তু রাজশাহী আইভিএক সেন্টারে আপনারা জমা দিতে পারবেন। বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নাটোর, নওগাঁ, এগুলো কিন্তু আপনারা বগুড়াতেও জমা দিতে পারবেন, রাজশাহীতেও জমা দিতে পারবেন। ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী যেগুলো রয়েছে সেগুলো ঠাকুরগাঁও আইভিএক সেন্টার জমা দিতে পারবেন এবং রাজশাহীতেও আপনারা জমা দিতে পারবেন। আচ্ছা, এগুলো আপনারা একটু দেখে নেবেন অথবা আমি তো আপনাদের মাঝে ভিডিওগুলো ধরছি, আপনারা অবশ্যই দেখবেন। এবং আরও একটি বিষয় এখানে রয়েছে, অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য আইভিএক ঢাকা যমুনা ফিউচার পার্ক, এবং আমরা এই বিদেশি নাগরিকদের বিষয়গুলো জানবো না, তো আমরা বাংলাদেশি কিন্তু বিষয়গুলো আমরা জানবো। তো এখানে বলা হয়েছে আইভিএকে ভিসা আবেদনে জমা দেওয়ার সময় কিন্তু ভিসা আবেদনকারী 10 আঙ্গুলের বায়োমেট্রিক ডেটা দেওয়া এবং ছবি তোলা বাধ্যতামূলক কিন্তু করেছে। বর্তমানে এই প্রক্রিয়ার সকল আইভিএক সেন্টারে কিন্তু চলছে।
পরিবারের যে কোনো সদস্য পরিবারের অন্য সদস্য হয়ে পাসপোর্ট সংগ্রহ করার অনুমতি দেওয়া হয় আসল পাসপোর্ট দ্বারা শনাক্তকরণের প্রমাণ সাপেক্ষে। এই উদ্দেশ্যে পরিবার হলো স্ত্রী, স্বামী, সন্তান, ভাই, বোন এবং পিতামাতা। তো আপনি মূলত এই বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও আপনার কাছে বৈদেশিক পাসপোর্ট থাকে, তবে আপনি পাসপোর্ট দ্বারা ভারতীয় ভিসার জন্য কিন্তু আবেদন করতে হবে বা করতে পারবেন। আপনার ভিসা প্রত্যাখ্যান হবে না, বেশ কিছু নিয়মকানুন দিয়েছে তারা। তো সেই নিয়মকানুনগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তো প্রথমত যেটি রয়েছে যে জীবনের জন্য হুমকিস্বরূপ কোনো রোগে যদি আপনি ভোগেন, ধরে নেন আপনার লাইফে কোনো রোগ আপনি ভুগছেন বা অন্যান্য মানুষের ঝামেলা হবে আপনার রোগের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভারতীয় ভিসা পেতে পারবেন না। মানসিক রোগে ভোগেন এবং চিকিৎসা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে যদি ভারতে ভ্রমণ করেন, আপনি যদি একজন মানসিক রোগী হয়ে থাকেন এবং চিকিৎসা ছাড়া যদি আপনি ভারতে ভ্রমণের উদ্দেশ্যে ভারত গিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিসা আবেদন কিন্তু প্রত্যাখ্যান হবে, এটা যদি তারা জানতে পারে। এবং নিজে মাদকাসক্ত বা মাদক পাচার করেন বা মাদক আপনারা এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অপরাধী বা কোনো দেশে কোনো অপরাধের অভিযুক্ত রয়েছেন, তো সেই ক্ষেত্রেই কিন্তু আপনারা ভারতীয় ভিসা থেকে প্রত্যাখ্যান হবেন। এবং কোনো দেশ হতে দীপান্বিত বা বহিষ্কৃত হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশ থেকে বহিষ্কৃত হয়ে থাকেন, আপনার বাংলাদেশে যদি এনআইডি কার্ডটি অবৈধ ঘোষণা করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভারতীয় ভিসা পেতে পারবেন না। অপর্যাপ্ত বা অসম্পূর্ণ মিথ্যা কাগজপত্র দিয়ে থাকলে আপনারা কিন্তু অনেকে ভুল করেন, আসলে আপনারা ভুলভাল কাগজপত্রগুলো দিয়ে থাকেন, যার কারণে কিন্তু মিথ্যা কাগজপত্র দেওয়ার কারণে কিন্তু আপনার ভারতীয় মেডিকেল ভিসা কিন্তু বা ট্যুরিস্ট ভিসা সহ যে সকল ভিসা রয়েছে সবগুলো ভিসা কিন্তু প্রত্যাখ্যান হবে। বিশেষ করে কিন্তু আপনারা ব্যাংক স্টেটমেন্ট অনেকে নকল দিয়ে থাকেন, এটি অবশ্যই আপনারা অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন, কেননা এই মুহূর্তে যদি ভারতীয় ভিসা প্রত্যাখ্যান হয় আপনারা কিন্তু আবার জমা দিতে অনেকটি ভোগান্তি পোহাতে হবে। এবং তার পরবর্তীতে অবৈধ ভ্রমণ নথির যদি অধিকারী হয়ে থাকেন, আপনি যদি অবৈধ কোনো কাগজপত্র থাকে বা ভ্রমণ নথির অধিকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভারতীয় ভিসা থেকে প্রত্যাখ্যান হবেন। এবং প্রাসঙ্গিকভাবে কোনো তথ্য যদি গোপন রাখেন, ধরুন আপনি কোনো তথ্য আপনি বিবাহ করেছেন, আপনি বৈবাহিক সম্পর্ক যেটি রয়েছে সেটি আপনি দেননি, আপনি সিঙ্গেল দিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটি প্রত্যাখ্যান হবে যদি ভারতীয় হাই কমিশনার বা ভারত গভর্নমেন্ট থেকে সেটি জানতে পারে, অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে এমন কোনো ভিত্তিতে যা আবেদনকারীকে ভিসার জন্য অযোগ্য হিসাবে পেশ করবে, যার কারণ আবেদনকারীর কাছে মৌখিকভাবে বা লিখিতভাবে লিপিবদ্ধভাবে জানাতে হবে আপনার কোন প্রবলেম, সেটি কিন্তু তাদেরকে জানাতে হবে। এমন কোনো কথা নেই যে তাদেরকে জানানো হবে না, এই বিষয়টি আপনারা জানাতে হবে। এবং ভারতে প্রবেশের কিন্তু নতুন শর্ত দিয়েছে যে আপনি কিন্তু বৈধ ভিসা থাকার পরেও ভারতে আপনার প্রবেশ রদ হয়ে যেতে পারে যদি আপনি মিথ্যা বিবরণের মাধ্যমে ভিসা অর্জন করেন। এটি কিন্তু ভিসা পাওয়ার পরে তারা বলছে, প্রসঙ্গত বিভিন্ন বিষয় গোপন করেন, আপনি যদি সেই বিষয়গুলো অবগত থাকেন বা না থাকেন, সেই বিষয়ে কিন্তু আপনার ভারতে প্রবেশে কিন্তু সমস্যা হতে পারে বা ভারত সরকার কিন্তু আপনাকে প্রবেশ না করতে দিতে পারে ভিসা পাওয়ার পরেও। আপনার আবেদনের দিন ও ভারতে প্রবেশের দিনের মধ্যে যদি পরিস্থিতি কোনো রকম পরিবর্তন ঘটে, অনেক সময় দেখুন আপনি ভারতের ভিসা পেয়েছেন এবং ভিসা পাওয়ার 3 মাস পরে আপনি যাবেন বা 1 মাস পরে যেতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার যদি পরিস্থিতি কোনো পরিবর্তন আসে, আপনি যদি মামলার মধ্যে পড়ে যান, বিভিন্ন আপনার জন্য যদি দেশ থেকে নিষেধাজ্ঞা আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভারতে প্রবেশ করতে পারবেন না। এবং একজন ইমিগ্রেশন অফিসার ভারতে আগমনের সাথে সাথে যে কাউকে কিন্তু মেডিকেল পরীক্ষা করাতে পারে, সে বিষয়টা আপনারা অবশ্যই নজরে রাখবেন। যদি প্রয়োজন বলে বিবেচনা করে তারা কিন্তু যে কাউকে কিন্তু তারা যে ইমিগ্রেশন অফিসার রয়েছে তারা কিন্তু মেডিকেল পরীক্ষা করাতে পারে। এবং আপনি অবশ্যই ভারতে কোনো চাকরি বা আনুষ্ঠানিক পড়াশোনা গবেষণার দায়িত্ব নিতে পারবেন না যদি তা কর্মসংস্থান ভিসা বা যথাযথ ভিসা আপনাকে প্রদান না করে। আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসায় গিয়ে বিভিন্ন চাকরি কর্মসংস্থানে কিন্তু যোগ দিতে পারবেন না। এবং অবস্থানে বৈধ মেয়াদ শেষ হওয়ার মধ্যে আপনাকে অবশ্যই ভারত ত্যাগ করতে হবে, যদি না ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা আপনার অবস্থানের মেয়াদ সম্প্রসারণ করা হয়। ধরুন আপনি কোনো কারণে ভারতে থেকে গেলেন, আপনার ভিসার মেয়াদ পার হয়ে গেল, কেন আপনি থেকে গেলেন সেই বিষয়টি কিন্তু তাদেরকে জানাতে হবে। এবং আপনাকে অবশ্যই নিকটবর্তী বৈদেশিক আঞ্চলিক নিবন্ধন অফিস এফআরওতে কিন্তু নাম নিবন্ধন করতে হবে। যদি মেডিকেল ভিসা, মেডিকেল অ্যাটেন্ডেন্ট, বাকি সব ধরনের ভিসা, সেক্ষেত্রে ভারতে আপনার অবস্থান 6 মাস মেয়াদ অতিক্রম করে। মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে ভারতের আগমনের 14 দিনের মধ্যে কিন্তু নিকটবর্তী এফআরওতে নিবন্ধন কিন্তু আপনাকে করতে হবে এবং এটি কিন্তু বাধ্যতামূলক। এই বিষয়গুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। এবং পাসপোর্ট বিতরণে কিন্তু নতুন নিয়ম দিয়েছে যে ভারতে বিতরণের জন্য যে পাসপোর্ট বিতরণের জন্য টোকেন বা তারিখের মধ্যে পরে টোকেন তারিখ আপনাকে সংগ্রহ করতে হতে পারে। টোকেন হারানোর ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই স্থানীয় পুলিশ স্টেশনে কিন্তু আবেদন ডায়েরি করতে হবে। সেই ডায়েরিগুলো করে কিন্তু আপনাকে যেই জিডি কপি রয়েছে, আসল কপি এবং একটি আবেদনপত্র, একটি ছবি কাউন্টারে কিন্তু জমা দিতে হবে। পরবর্তীতে পাসপোর্ট কিন্তু আপনাকে বিতরণ করা হবে। তো এই বিষয়গুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু একদম নতুন বিষয়। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, মাথায় রেখে আপনারা ভারতীয় ভিসার জন্য অবশ্যই আবেদন করবেন। তো এই বিষয়গুলো একদম নতুন বিষয়, এই বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে তারপর কিন্তু ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন।
ভারতীয় ভিসার কিন্তু নতুন নিয়ম কিছু চালু করেছে এবং ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। আপনাদের ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশী যারা রয়েছেন খুব শীঘ্রই কিন্তু ভারতীয় এই ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আমরা কিন্তু এই বিষয়টি খবর পেয়েছি, সেটি কিন্তু 1-2 সপ্তাহের মধ্যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। তো এই যে একটা গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।